হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। চলে এলাম আজকে আবারও তোমাদের সঙ্গে একটি মিনি ব্লগ শেয়ার করার জন্য। আজকে কিন্তু সকাল সকাল উঠেই মেয়েকে বলে দিয়েছিলাম স্কুলে যদি টিফিন নিতে হয় তাহলে কিন্তু বাড়িতে বানানো কিছুই নিতে হবে। আসলে কিছুদিন ধরেই কিন্তু আমার মেয়ের একটু পেটের সমস্যা চলছে, সেজন্যই কিন্তু ওকে এটা বলেছিলাম। তবে ওর শর্ত ছিল যে ওকে কিন্তু সস দিয়ে দিতে হবে। তোমরা তো জানোই বাচ্চারা কিন্তু ঘরের খাবারের চেয়ে বাইরের খাবারটাই বেশি পছন্দ করে। যদিও আমি ওকে বাইরের খাবার তেমন খেতে দেই না, তবে স্কুলে যাওয়ার সময় এই টিফিন নিয়ে কিন্তু খুবই বায়না করে। এরপর মেয়েকে স্কুলে দিয়ে এসেই কিন্তু রান্না চাপিয়ে দিয়েছিলাম। অনেক দিন হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খাই না, সেজন্য কিন্তু হাজব্যান্ডকে বলেছিলাম আজকে মাছ আনতে হবে না, মাছের মাথা নিয়ে এসো। যেহেতু গরম পড়ে গিয়েছে ভেবেছিলাম আজকে শুধু মসুর ডাল আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। আচ্ছা, তোমরাও কি আমার মতো মাছের মাথা খেতে ভালোবাসো? তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর মাছের মাথাগুলো ভাজার আগেই কিন্তু আমি ভোগ চালটাকে উঁচে নামিয়ে রেখেছি। এরপর মাছ ভাজা বসিয়ে দিয়ে অল্প করে মশলা বেটে নিয়েছিলাম। যদিও আগে ভেবেছিলাম অল্প করে ডাল রান্না করব, তবে আর রান্না করিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আজকে শুধু রান্না করেছি বাঁধাকপির ঘন্ট আর এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো যাই হোক, এরপর সন্ধ্যাবেলা কিন্তু মেয়েকে নিয়ে যখন একটু বাজারে যাব তখন দেখলাম এত পরিমাণে গাড়ি। জানো তো, যখন কোথাও যাওয়ার হয় তখন কিন্তু একটা গাড়িও চোখে পড়ে না, আর যখন প্রয়োজন নেই তখন এই যে এত পরিমাণে গাড়ি, দেখতেই পাচ্ছ কি পরিমাণে জাম লেগে আছে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে গিয়েছিলাম একটু হোমিও ডাক্তারের কাছে মেয়েকে নিয়ে। ওই যে ভিডিও শুরুতেই তো বললাম মেয়ের কিছুদিন ধরে পেটের সমস্যা চলছে, সেই জন্যই আর কি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।